ওগো আল্লাহ, সরকার মদিনার প্রেমে বৃষ্টির মধ্যে হাজার হাজার আশিক রাসূলরা বৃষ্টিকে ভয় পাবে, কেউ হাত ভিজায়, কেউ বডি ভিজায়। আল্লাহ, এই পানিটাকে জ্বর সর্দির কারণ না হয়ে আল্লাহ এই পানির কারণে, রহমতের বৃষ্টির কারণে রোগ বালাই থেকে হেফাজত করে, প্রত্যেকের অন্তর থেকে রাসূলের দুশমনি পানি দিয়ে দৌড় করে প্রত্যেকের কলেজা গুনাহকে নবী প্রেমের কলেজা তৈরি করে দিন। ডান হাত তুলে বলে আল্লাহু আকবার। সরকার মদিনার মিলাদুন নবী যারা বন্ধ করতে চাইবে, মনে রাখবা ওদের আমাদের রাসূলুল্লাহর মিলাদুন নবী তো বন্ধ হবে না, তবে এটা মনে রেখো রাসূল সরকার মদিনার শান দিন দিন আরো বাড়তে শুরু করবে। আমি সেই জন্যে রাসূলুল্লাহর প্রেমে এতটুকু আপনাদেরকে বলতে পারি, সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছিল রাসূলের এমন শান হয়েছিল, আজকে রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এদের বংশ ত্রুটি হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর বংশটা আল্লাহ এমন মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছে। আমার রাসূলের বংশ কেমন ছিল? हजरत आदम के बेटे शीश, शीश के बेटे यानत, यानत के बेटे केनान, केनान के बेटे मलाइल, मलाइल के बेटे यारत, यारत के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लामक, लामक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे केदार, केदार के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के बेटे केदाना, केदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाप, फाप के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे उमर, उमर के बेटे गफ्फार, गफ्फार के बेटे के सुदारस के बेटे सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम रे दादा अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सारा जीवन चिंता करबा रसूलुल्लाहर शान कखनो कमाনো যায় না। কি মুহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरी है। রসুল্লাহর জন্য গোটা জিন্দেগি নয়, বৃষ্টি নয়, তুফান নয়, সবকিছু উপেক্ষা করে এই জীবন রসুল্লাহর জন্য কুরবান করতে চাই। ডান হাত তুলে বলো ঠিক কিনা। পবিত্র কোরআনের প্রথমে খেয়াল করেছেন আপনারা, আল্লাহর ৯৯টা নাম আছে। ওয়ার রহমান, ওয়ার রহিম, ওয়াল মালিক। আমার আল্লাহ বলে আমার ৯৯টা নাম থাকবে আর আমার বন্ধুর থাকবে না, এমনটা তো হতে পারে না। তাই আমি আল্লাহ, আমি যেমন ৯৯টা নাম নিয়েছি, আমার বন্ধুকে ৯৯টা নাম আমি দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশেম, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তাহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী হিকাম, আমার নবী হিকাম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী কররাম, আমার নবী মুমিন, আমার নবী মুজাক্কির, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশমি, আমার নবী হিজাজি, আমার নবী তেহামি, আমার নবী নজারি, আমার নবী কুরাইশি, আমার নবী আজিজ, আমার নবী হারিস, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গনি, আমার নবী ইয়াতিম, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চাকতায়ের ভাড়া মিলাদুন নবীর প্রথম দিনে কসম খোদার শপথ করে বলে দিয়ে যায়, কি মুহাম্মদ সে ওয়াফা तूने तू हम तेरी है, ये सीजे है क्या लौहे कलम तेरी है। মিলাদুন নবীর মাহফিল করে লক্ষ টাকা খরচ করেছ, পরিবার ছেড়েছ, দোকানপাট বন্ধ করে মাহফিলের মধ্যে বসে গিয়েছ। ডক্টর ইকবাল বলে তামাম দুনিয়ার সমস্ত কিছু রাসূলুল্লাহর কদমে যদি কুরবান করতে পারো, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন আসবে, 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মাথার মগজগুলা বাতের মানের
আগুনের মতো টকবক করে উঠবে। ওই কিয়ামতের ময়দানে তোমার মা তোমার বাবা যখন তোমাকে চিনবে না। ডক্টর ইকবাল বলে আল্লাহর ইজ্জতের কসম, মিলাদুন নবীর জন্য তোমার পকেটের টাকা পয়সা সম্পত্তি পরিবার যদি কুরবানি করো, কিয়ামতে তুমি জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার রাসূলের শান কিয়ামত পর্যন্ত চাইলেও বাতিল সম্প্রদায় বন্ধ করতে পারবে না। না, জবান খুলে বলুন পারবে? ডান হাত তুলে বলা পারবে? কারণ আজকে মাহফিলটা হচ্ছে মিলাদুন নবী এবং এই মাহফিলটা হচ্ছে নতুন চাকতায় পাক্কা পোল ব্যবসায়িক কমিটির উদ্যোগে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি বলে অনেকে আমাদেরকে বিদাতি বলে টোকা মারে, অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে টোকা মারে, অনেকে আমাদেরকে গরম জিলাপি খোর তাবারক খোর বলে টোকা মারে। কিন্তু আমরা তাদেরকে জানাতে চাই, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার কোন টাকা পয়সা ডলার দিয়ে তাকে ঈমান কখনো কেনা যায়? প্রজেক্টর যিনি চালাচ্ছেন, ক্যামেরা আমার দিকে রাখবেন কেমন? ওইদিকে ক্যামেরা দিলে ছোট্ট বাচ্চারা প্রজেক্টর ওদেরকে দেখে হাত ডান বাম হাত টাটা দিচ্ছে, দেখছেন? মাহফিলের পরিবেশ অন্যদিকে চলে যাচ্ছে। এই জন্যে এইদিকে রাখেন যারা স্টেজে আছে। আমরা বলবো যখন গজল গাইবো, নাত রাসূল গাইবো, তখন আপনি ওইদিকে দিবেন। এই জন্য রসুল্লাহর প্রেম ভালোবাসা মোহাব্বত যদি অন্তরে থাকে, মোহাব্বত নিয়ে আরেকবার আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, বেশি আসে ওই সমুদ্র তান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? তো বলুন না, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তাহারাই সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। উপস্থিত নতুন চাকতায় পাক্কা পোল ব্যবসায়ী
বায়দুর উদ্দিক আজিমুসান জশ্নে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সওদাগর সাহেব, আপনার পরিচয়টা আমরা বুঝতে পারলাম। আপনি দেখেন বান্দার শাহী রগের নিকটে যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীর পরিচয় কি? আমার আল্লাহ বলে, আমার পরিচয় যেমন কোরআন থেকে পেয়েছ, আমি আল্লাহর বন্ধুর পরিচয় তোমরা কোরআন থেকে নাও। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলে, আমি থাকি শাহী রগের নিকটে, আর আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতো আর নিকটে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না, আপনি শাহী রগ আর বন্ধুকে ডাইরেক্ট কলিজা হাত দিয়ে দিলেন, ঘটনা কি? আমার আল্লাহ বলে, তোমার শাহী রগ যদি কেটে যায়, চট্টগ্রাম এবার কি আর ফার্ক বিও সেব্রন অথবা ঢাকা স্কয়ার অ্যাপোলো ল্যাব এইডের মধ্যে গেলে তোমার রগ কেটে গেলে তুমি সেটা সুস্থ হওয়ার অপারেশন করে সুযোগ আছে। কিন্তু যদি তোমার হার্টে একবার ধাক্কা লেগে যায়, হার্ট স্ট্রোক করবা, স্ট্রোক করলে তুমি সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করবা। তুমি বুঝো নাই আমি আল্লাহর সাথে গাদ্দারি করলে তাহাজ্জুদের সময় কাঁদবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার চোখের পানি দেখলে আমি আল্লাহ কন্ট্রোল করতে পারবো না, আমি তোমাকে মাফ করব। আমি আল্লাহর সাথে গাদ্দারি করলে তোমার মাফ পাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার বন্ধু এমন একজন বন্ধু যার কারণে কুল কায়নাত সৃষ্টি করেছে। खुदा पकड़े तो चुरा ले मोहम्मद, मोहम्मद पकड़े तो कोई चुरा नहीं सकता। আমি আল্লাহ যদি গ্রেফতার করি, রাসূলুল্লাহ সুপারিশ করে করে বাঁচিয়ে ফেলবে। কিন্তু রাসূল যদি একবার গ্রেফতার করে ফেলে, আমি আল্লাহ কিন্তু সেইখান থেকে ছুটাবো না। শুনে রেখো, সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আমার আল্লাহ বলে, আমার সাথে গাদ্দারি বেয়াদবি করলে, ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিব, মানে তোমার ঈমান বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার বন্ধু হচ্ছে তোমার হৃদয়, তোমার হাড়ের ধাক্কা লাগলে যেমন তুমি আর বাঁচো না, আমার বন্ধুর সাথে গাদ্দারি, আমার বন্ধুর মিলাদুন্নবী নিয়ে কুরুক্তি করলে তোমার ঈমান এক সেকেন্ড পরিমাণ বাঁচবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কারণ তামাম দুনিয়া আমার আল্লাহ রাসূলকে কেন্দ্র করে সাজিয়েছে। আজকে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের একটা নোটিশ দেখলাম, তারা সারা জীবন 1971 সাল থেকে লিখে আসছে পবিত্র ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। এখন ঈদ শব্দটা কেটে দিয়েছে, ঈদ শব্দ বাদ। কিন্তু ঈদ মানে খুশি। রসুলের আগমনে আবার কে খুশি না? তবে হ্যাঁ, রসুলের আগমনে একটি দল খুশি না, আর সেটা হচ্ছে নেসারে তেরি চেহল পেহল পর হাজারো ঈদে রবিউল আউয়াল সওয়ায়ে ইবলিস কি দুনিয়া মে, দুনিয়া সবাই সরকারে মদিনার আগমনে খুশি হয়েছিল, একজন শুধু কেঁদেছিল, তার নাম হচ্ছে ইবলিস। ওই ইবলিসের পেটাত্তা বর্তমানে ঈদ শব্দকে তারা ক্যান্সেল করতে চায়। আরে বোকা, ঈদ শব্দ তুমি ক্যান্সেল করলে কি হবে? রসুল যেদিন আগমন করেছে, ঈদ পালন করেছে আসমানের সমস্ত পাখিগুলা ডানা দুইটা মেলে দিয়ে বলেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছে, সাগরের প্রতিটা মাছের জবানে একটাই মাত্র আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছে, ওই বাঘ আর হরিণ, বাঘ যদি হরিণকে পায় 1 মিনিটের ভিতরে টুকরা টুকরা করে খেয়ে ফেলে। কিন্তু মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি লেখে, ওই দিন বাঘ আর হরিণ তারা একসাথে হাঁটে। কিরে বাঘ, তুমি কি হরিণকে কামড়াবে না, খাবে না, রক্ত বের করবে না? বাঘ বলে, আজকে 12 রবিউল আউয়াল রাসূল আগমন করেছে। রাসূল শুধু চাকতার মুসলমানদের নবী নয়, আমি বাঘের নবী, আমি হরিণের নবী। রাসূল আগমন করেছে, আজকে রক্ত হবে না, আজকে আনন্দ, আজকে জোয়ার। সরকার মদিনা দুনিয়াতে আগমন করেছে, শুধু আমি কাশ্মীর পালন করি। আর বোকা, রাসূলের আম্মা মা আমিনা বলে, রাসূল যেই দিন আমার গর্ভে আগমন করেছে, রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছিলাম, ফারাইতু রাজুলান তাওয়িলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। আমি দেখলাম বিশাল একজন লম্বা লোক আমার ঘরে চলে আসলো। আমাকে স্বপ্নের মধ্যে বলে, আমিনা আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? বলে, আবুহু আদম, আমি হচ্ছে
হচ্ছে তার বাবা আদম সফিউল্লাহ, আর ঈদে মিলাদুন্নবী আদম সফিউল্লাহ উদযাপন করেছে। মা আলেম আমেনা বলে দ্বিতীয় মাসে রাসূলের মিলাদুন্নবীর সুসংবাদ দিয়েছে শীস আলাইহিস সালাম, তৃতীয় মাসে হুদ আলাইহিস সালাম, চতুর্থ মাসে নূহ আলাইহিস সালাম, পঞ্চম মাসে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে ইব্রাহিম খলিলুল্লাহ, সপ্তম মাসে ইসমাইল জবিউল্লাহ, অষ্টম মাসে মুসা কালিমুল্লাহ, নবম মাসে হযরত ঈসা রূহুল্লাহ, আর দশম মাসে দুনিয়াতে আগমন করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে জমিন আজকে যা চাওয়ার চেয়ে নে, আমার বন্ধুর কদম কিন্তু একটু পরে তোর গায়ের মধ্যে পড়বে। জমিন বলে আল্লাহ আমি চাইলে কতটুকু চাইবো, তুমি দিলে অনেক দিবা, আল্লাহ দাও না। আমার আল্লাহ বলে জমিন যা তোকে দিয়ে দিলাম। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর উম্মতরা নির্দিষ্ট মসজিদে সিজদা করবে, অন্য মাটিতে সিজদা করলে নামাজ হবে না, পাহাড়ে নামাজ হবে না, নদীতে নামাজ হবে না, বিভিন্ন টানেলে নামাজ হবে না। কিন্তু আমার বন্ধু সরকারে মদিনার কদমটা যখন জমিনে লাগলো, আমার আল্লাহ বলে জমিন রাসূলুল্লাহর কদম লেগেছে তো এই মুহূর্তে সমস্ত দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ পবিত্র করে রাসূলুল্লাহর কদম রাসূলা গোটা পৃথিবীকে নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মিলাদুন্নবী থেকে ঈদ শব্দ তোমরা সরাই ফেলবে। রাসূলুল্লাহর ঈদ উদযাপন করেছিল স্বয়ং কাবা শরীফ। সরকারে মদিনা যখন দুনিয়াতে আগমন করলো, আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা বলে তখন আমি ছিলাম কাবার পাশে, আনা আতুফু বিল কাবা, আমি কাবা তওয়াফ করছিলাম। হঠাৎ করে দেখলাম কাবা, তার পাশে যে মাকামে ইব্রাহিম নামে একখানা পাথর আছে, ওই পাথরের দিকে ঝুঁকে গেল, সিজদার মধ্যে পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলে কিরে কাবা, তোমাকে সিজদা করার জন্য বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা খরচ করে মানুষ তাওয়াফ করতে আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আজকে তোমার কি হলো, তুমি একটা পাথরকে সিজদা করছো। কাবার জবান খুলে গেল, একটু আগে রাহমাতুল লিল আলামিন আগমন করেছে ওই নবী, তো আমি কাবার নবী, তো আমি চিন্তা করলাম কিভাবে আমি খুশি উদযাপন করব। হঠাৎ করে মনে পড়লো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে কাবার পাশে দাঁড়িয়ে একখানা পাথরের উপর দাঁড়িয়ে বলেছিল রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ কাবা বিনিময়ে আল্লাহ কিচ্ছু চাই না, আখির জামানার নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। ওই মুহূর্তে রাসূলুল্লাহর নাম নেওয়ার সাথে সাথে পাথরটা মোমের মতো গলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা চাপ পাথরের বুকের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ বলে পাথর তোর পরে লক্ষ বৎসর পরে অসংখ্য পাথর আসবে, কোনটা রাস্তার ঢালার কাজে লাগবে, কোনটা মোজাইকের কাজে লাগবে, কোনটা টাইলসের কাজে লাগবে, কিন্তু তুই পাথর আমার রাসূলুল্লাহর প্রেমে গলে গিয়েছিস তো তোকে কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। সরকারে মদিনার সেই মুহাব্বতের পাথরটা এখনো কাবার সাথে আছে, মাকামে ইব্রাহিম। কাবা বলে রাসূল সরকারে মদিনা আগমন করেছে, ওই রাসূলের সম্মানে আমি ওই পাথরের দিকে সিজদার মধ্যে পড়ে আমি জানিয়ে দিলাম তামাম দুনিয়ার কিবলা কাবা হচ্ছে আমি কাবা, আর আমার কাবা হচ্ছে মদিনা ওয়ালা। জুড়ে বলি সুবহান। এই জন্য মাঝে মাঝে মাইজবান্ডার দরবার শরীফ গেলে একটা গজল আমি শুনতে পাই, আমার বড্ড ভালো লাগে। অনেকের সহ্য হয় না, অনেকে পারেন গজলটা। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা, বলুন না। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারো কাবা, নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। এবার ডান হাত উঠাই বলেন সবাই, এই প্রজেক্টর ভাই ওইদিকে বিরান। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান্ডার শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা
নবী গোলাপেরি ফুল, কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরি ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ। ডান হাত তুলে ঠিক কিনা? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা। সরকারে মদিনার মিলাদুন নবী আগে ঈদ শব্দ অবশ্যই থাকবে। এই কারণে থাকবে কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আমি জানি আজকে মাইকার আওয়াজ সামনে পিছনে যতটুকু যায়, অনেকে বলে মাহফিলে যাব না। কেন যাবে না? বলে এটা সুন্নিদের মাহফিল, এইখানে যাওয়া যাবে না, বিদআতীদের মাহফিল যাওয়া যাবে না। আমি তাদেরকে বলতে চাই, ঈদে মিলাদুন্নবীর আগে ঈদ শব্দ কাটার আগে একটা বার চিন্তা করবা, ঈদুল ফিতর ঈদুল আজহা যে আমরা পেয়েছি, আল্লাহর কসম ঈদুল ফিতর আজহা পেয়েছি একমাত্র ঈদে মিলাদুন্নবীর সাদকায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবী না আসলে ঈদুল ফিতর ঈদুল আজহা কোনোটাই পাওয়া যাবে না। ওই নবী দুনিয়াতে আগমন করেছে আমাদের জন্য রহমত। একটু ফ্যানটা সরাও। দুনিয়া আমাদের জন্য রহমত, আর রসুল দুনিয়াতে আগমন করেছেন বেমিসাল হিসাবে। জিসকা কোই শান নেহি वो নবী হামারা হে। একটু জবান খুলে বলি সুবহান। যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করার জন্য আজকে চাকতায়ের ভাইরা, পাক্কা পোল ব্যবসায়ী ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেছে, আজকে তাবারকের আয়োজন করেছে। আমরা মনে করছি লক্ষ টাকা আয়োজন করে হয়তো বা আমরা রাসূলুল্লাহর প্রেমিক হয়ে গিয়েছি, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম বলে, তোমরা সম্পদ দিয়েছো, বিশ্বাস করো আমরা জীবন পর্যন্ত কোরবান করেছি। গভীর জনের ভিতরে কনকনে শীতের মধ্যে সরকারে মদিনা বলে, আমি ঘরের দরজার ভিতর দিয়ে যখন কুয়াশা ঢুকতে শুরু করলো, আমি ঘরের দরজা বন্ধ করার জন্য সামনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে আমি দেখলাম ঘরের দরজার মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার পরনে কোনো কাপড় নাই, লজ্জাস্থানের মধ্যে ছোট্ট একটা কাপড় টুকরা। রাসূল বলল, মান আনতা, তুমি কে? বলে, আনা আবদুল্লাহ, আমি হচ্ছে আবদুল্লাহ। আমার রাসূল বলে, কোন আবদুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, মনে পড়ে আজ থেকে 3 দিন পূর্বে আমার নাম ছিল আব্দুস শামস, আমি সূর্যের পূজা করতাম, কিন্তু আপনার নুরানি চেহারা দেখার সাথে সাথে আমি একবার আসমানের দিকে তাকিয়েছিলাম। আমি আসমানের দিকে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদের চাইতো আপনার চেহারা 70,000 গুণ সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার, আমি আপনার কদমের মধ্যে পড়ে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমার নবী চোখের পানিগুলা ছেড়ে বলে, কিরে আব্দুল্লাহ, বুঝতে পারলাম না, তুমি তো কোটিপতির সন্তান, তোমার পরনে সকালবেলায় যে পোশাকটা তুমি পড়ো, বিকালবেলায় সেটা আর পড়ো না, বিকেলে যেটা পড়ো সকালবেলায় সেটা আর পড়ো না। আজকে যে কোটিপতির সন্তান ডেলি 2-3টা করে ড্রেস পরিবর্তন করতো, আজকে তোমার পরনে কাপড় নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি ঘরে গেলাম। আমার চাচা আমাকে বলল, আব্দুল্লাহ, শুনেছি তুমি নাকি মুহাম্মদের কদমের মধ্যে চুমা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। চাচা সত্যি শুনেছেন? এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করো আব্দুল্লাহ, এক হয় তুমি আমার কদমে থাকবা, না হয় মুহাম্মদের কদমের মধ্যে যাবা। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে শুরু করলো। চাচা, মনে রেখো, এমন এক চেহারার মধ্যে আমি কোরবান হয়ে গিয়েছি, তোমার মতো এরকম 1 লক্ষ সিংহাসন ছাড়াবো, তারপর রাসূলুল্লাহর কদম 1 সেকেন্ডের জন্য ছাড়তেই পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ। এবার আমি যখন তার মসনদ থেকে বের হতে শুরু করলাম, আমি শাহীদ দরজার মধ্যে গিয়ে যখন ডান পাটা আমি রাস্তার মধ্যে ফেলবো, আমার চাচা বলে, কিরে আব্দুল্লাহ, অহংকার করে পড়ে যাচ্ছ, তোমার গায়ের মধ্যে পাঞ্জাবি পায়জামা পোশাকগুলো আছে কোত্থেকে আনছো? আমার টাকা দিয়ে কিনা, যদি হিম্মত থাকে তাহলে পোশাকগুলা খুলে দিয়ে দাও। নবী আমার চাচা মনে করেছিল আমি যদি পায়জামা খুলে ফেলি আমার ইজ্জত চলে যাবে, ইজ্জতের বয় হলো, আমি আপনার কদম ছেড়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচার সামনে আমি পাঞ্জাবিতে একটা টান দিলাম, পায়জামার রশিতে একটা টান দিয়ে আমি উলঙ্গ হয়ে গেলাম। আমার কাপড়গুলো চাচার কদমে আমি নিক্ষেপ করে আমি বললাম, এই চাচা শুনে নাও, এরকম তামাম দুনিয়ার ইজ্জত বিলীন করব, তারপর রাসূলুল্লাহর কদম 1 সেকেন্ডের জন্য আমি ছাড়তেই পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া
ইয়া রাসূলুল্লাহ, এইখান থেকে বের হয়ে আমি হাঁটতে শুরু করলাম, আমি কোথায় যাব? এই মুহূর্তে আমাকে কে কাপড় দিবে আমার লজ্জাস্থান ঢাকার জন্য? ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে মনে পড়লো আমার জনম দুঃখিনী মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমার মা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। মার এক ফোঁটা দুধের ভিতরে 120 রকমের 180 আইটেমের ফুলে ফলের রস রয়েছে। আমার মার কাছে গেলে হয়তোবা মা আমাকে এক টুকরা কাপড় দিবে। আব্দুল্লাহ বলে, আমি এই চিন্তা করে আমার মায়ের সামনে চলে গেলাম। মা, মা, তোমার সন্তান তোমার কদমে হাজির, পরনে কোনো কাপড় নাই গো মা, মা, একটা কাপড় দাও না। আমার মা মুখটা ফিরাই ফেললো, কারণ আমার মা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার মা কাফের বেঈমান। আমার মা বলে, আব্দুল্লাহ কোনো কাপড় পাবি না, মুহাম্মদের কদম ছাড়। মা, পারবো না, তবে এক টুকরা হলো কাপড় তুমি আমাকে দাও। আমার মা তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট্ট একটা কাপড়ের টুকরা আমার দিকে নিক্ষেপ করলো। নবী ওই কাপড়ের টুকরাটা আমার লজ্জাস্থানের মধ্যে দিয়ে আমি যখন সোজা হয়ে দাঁড়াই, নিচ থেকে লজ্জাস্থানটা দেখা যায়, এই জন্য লজ্জাস্থানের মধ্যে কাপড়টা চেপে ধরে আমি বাঁকা হয়ে চিন্তা করলাম আমি কোথায় গেলে শান্তি পাবো। আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার ইজ্জত নাই, আমার কাপড় নাই। আমি চিন্তা করলাম কোথায় যাব। হঠাৎ করে আমি চিন্তা করে দেখলাম তামাম দুনিয়ার কোথায় যদি আমি সাহারা না পাই, শান্তি না পাই, একটা দরবারে গেলে আমি শান্তি পারবো। ওইটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো না, চলো নবীজির মদিনাতে যায়। আল্লাহর নবী সরকারে মদিনা এই কথা শুনে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। এরে আমার ভাই, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, পদ্মা, মেঘনা, যমুনা বলেন, কর্ণফুলী নদী বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। তবে আল্লাহর কসম করে বলে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, দরজার মধ্যে একটু দাঁড়াও। আব্দুল্লাহ হযরতে দরজার মধ্যে যখন দাঁড়ালো, আমার রসুল একটা দৌড় দিল। রসুল তার ঘরের ভিতরে সিন্দুকটা খুললো। খোলার পরে সেইখান থেকে 3টা চাদর ছিল। একটা চাদর এনে আব্দুল্লাহর গায়ের মধ্যে জড়াই দিয়ে বলল, এরে আব্দুল্লাহ, কিছুই দিতে পারলাম না, শুধু একটা চাদর তোমাকে দিলাম। হযরতে আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, নবী, আপনার কাছে সামান্য চাদর হতে পারে, কিন্তু এই চাদর থেকে একটা সুতা বের করে যদি এক পাল্লা দেওয়া হয়, তামাম দুনিয়ার পাহাড়গুলোকে যদি স্বর্ণ বানিয়ে অন্য পাল্লায় দেওয়া হয়, আমার কাছে ওই একটা সুতাই বেশি দামি হয়ে যাবে। নবী, আমার বিশ্বাস আপনার শরীরের সাথে যে চাদর একবার লেগে গিয়েছে, ওই চাদর যার গায়ের মধ্যে লাগবে একে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এরা আমার চাকতার বেয়ারা, বিশ্বাস যদি না হয় একটু কল্পনা করুন তো। হযরতে জাবেরের ঘর রাহমাতুল লিল আলামিন দাওয়াত খাওয়ার জন্য গেলেন। হযরতে জাবের বলে, দাওয়াত খাওয়া কমপ্লিট হলে সরকারে মদিনা বলল, হাত মোছার জন্য আমাকে একটা কাপড় দাও। আমি হাত মুছলো। রাসূলুল্লাহ হাত মোছার পরে আমি যখন সেটা সুন্দর করে সিন্দুকের ভিতরে ঢোকাই ফেললাম, আল্লাহর নবী সরকারে মদিনার হাত মোছার রুমালগুলা আমি সিন্দুকের ভিতরে ঢুকানোর পরে হঠাৎ করে 2-3 বছর চলে যাওয়ার পরে হঠাৎ করে এবার সরকারে মদিনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম জাবের স্ত্রী বলে, হে আমার স্বামী, আজকে ঘরের ভিতরে লাগে সম্পন্ন হয়ে গিয়েছে, আমি চুলার ভিতরে কিভাবে আগুন
আগুন জ্বালাবো। আমার মনে পড়লো রসুল সরকারে মদিনা হাত মোছার পরে যে রুমালটা আমি সিন্ধুকে রাখলাম, ওইটা আমার স্ত্রীকে দিয়ে বললাম ওইটা জ্বালিয়ে কোনো মতো এই মুহূর্তে রান্না করো। আমার স্ত্রী চুলার ভিতরে ঢুকালো, ভাত তরকারি রান্না হয়ে গেল। কিছুক্ষণ পর যখন চুলা নিবারলো, আমার স্ত্রী হাওমা করে কাঁদতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, প্রাণীর স্ত্রী চোখের পানি, চোখের পানি কেন? স্ত্রী বলে, স্বামী বুঝতে পারলাম না, রসুল্লাহ যে হাত মুছেছে, মোছার পরে যে রুমাল খালা আপনি আমাকে দিয়েছেন, চুলার ভিতরে ঢুকিয়েছিলাম, ওই রুমাল খালা চুলার ভিতরে ঢুকিয়ে আগুন জ্বালানোর পরে আমি সব কিছু রান্না করার পরে যখন আমি এই মতো রুমালটা বের করলাম, আমি দেখলাম রসুল্লাহর হাত মোছার রুমালটা এক বিন্দু মাত্র জ্বলে নাই। ওই রুমালের সমস্ত ময়লা জ্বলে পুড়ে চারকার হয়ে গিয়েছে, কিন্তু রুমালটা আগের মতো পরিষ্কার আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হাবিবে খোদা তুম হো নবী কামলে ওয়ালা, সবাই বলুন না, হাবিবে খোদা তুম হো নবী কামলে ওয়ালা, তোমারি ওসিলাতে দুনিয়া জালা, তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অশ্রু জড়ায়। সবাই বলুন, যে যেখানে আছেন, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পায় যদি, মুসিবতে করোনা তোমার। রহমতের বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। কবরে হাসরে কি হবে আমার, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার। সব একটা কাজ করেন, রাসূলের একটা সুন্নাত আছে, রাসূলের সামনে যখন বৃষ্টি হতো, রসুল্লাহ বৃষ্টির মধ্যে একটু হাত দিয়ে হাতটা বিছাতেন। রাসূল কেন? আমার রসুল বলে, বৃষ্টিতে যদি রহমতের বৃষ্টি হয়, এক ফোঁটা রহমতের বৃষ্টি যদি পশমের গোড়ায় একবার টাচ করে, জিন্দিগিতে ক্যান্সার হবে না। একটু জবান খুলে সুবহানাল্লাহ। সবাই ইচ্ছে মতো ডান হাতটা একটু ভিজাবেন, রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে, রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পায় যদি, মুসিবতে করোনা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আরেকটা নাতখানি পড়ি একসাথে, আমরা পড়ার চেষ্টা করব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত হর কপাল। বলুন না, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত হর কপালে। ও মদিনা রে,
যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। যাব আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে। সকল ডানাত, সকল ডানা তো পুরোটাই, সকল সুখ বুঝি তোর কপালে, ও মুর্শিদ। কি আমার বাঙ্গানা, তার উপরে তুফান বাও। চলকে চলকে ওঠে পানি রে, পলকে পলকে ওঠে পানি রে। কইও দয়ালের ঠাই, এই তোরের ভরসা নাই। কইও দয়ালের ঠাই, এই তোরের ভরসা নাই। বাজার লুটিয়ায় নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে। প্রাণ মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে। প্রাণ মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গে যাব নূর নাবির গুণগান। ডান হাত তুলে বলো ঠিক কিনা। আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, বলুন আছে যত এই দেহেতে প্রাণ, আমি গে যাব নাবির গুণগান। যত দিকি না বাধা, যত দিকি না বাধা, ইবলিস শয়তান, আমি গে যাব নাবির গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গে যাব নাবির গুণগান। ডান হাত তুলে বলো ঠিক কিনা। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গে যাব নাবির গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গে যাব নাবির গুণগান। যত দিকি না বাধা, সবাই যত দিকি না বাধা, ইবলিস শয়তান, আমি গে যাব নাবির গুণগান। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। ডান হাত তুলে দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান করেছেন আল্লাহ,
কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা কর কর করুণা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে আল্লামা অলিউল্লাহ আশিকি হুজুর অসুস্থ, ওনার নিজের লেখা গজল। সবাই হুজুরের জন্য দোয়া করবো, আর হুজুরের জন্য খাস করে নাটটা আমরা উৎসর্গ করছি এই মুহূর্তে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না আর দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি বাবা যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনে বাণী সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই ঘরে রোমে লেখা নবীর নাম জান্নাতের ওই রোমে রোমে লেখা জান্নাতের নিশানায় আমার নবীর বিছানা জান্নাতের নিশানায় আমার নবীর বিছানা হবে না কব তাহার তুলনা সেই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা বলো প্রাণের মদিনা বলো জানের মদিনা আহা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি নূর নবীজির কদমে লেগে সোনার চেয়েও দামি ডানাত তুলে বলো ঠিক কিনা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি নূর নবীজির কদমে লেগে হীরার চেয়েও দামি জিন পরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা বলো প্রাণের মদিনা বলো জানের মদিনা বৃষ্টি দেখে আমরা কি ভয় পাচ্ছি আমাদেরকে খারাপ লাগছে আরে বৃষ্টিতে ভিজবো একদিন তো কবরে যখন যাব ওই কবরে মাটি রাখার জন্য মাটিও খুঁজে পাওয়া যাবে না ফেনী লক্ষ্মীপুর কুমিল্লায় বন্যা হয়েছে লাশ মৃত্যুবরণ করেছে লাশ দাপন করা মাটি পর্যন্ত পাওয়া যায়নি ওগো আল্লাহ সরকার মদিনার প্রেমে বৃষ্টির মধ্যে হাজার হাজার আশিক রাসূলরা বৃষ্টিকে ভয় পাবে কেউ হাত ভিজায় কেউ বডি ভিজায় আল্লাহ এই পানিটাকে জ্বর সর্দির কারণ না হয়ে আল্লাহ এই পানির কারণে রহমতের বৃষ্টির কারণে রোগ বালাই থেকে হেফাজত করে প্রত্যেকের অন্তর থেকে রাসূলের দুশমনি পানি দিয়ে দৌড় করে প্রত্যেকের কলেজা গুনাহকে নবী প্রেমের কলেজা তৈরি করে দিন ডান হাত তুলে বলে আল্লাহু আকবার সরকার মদিনার মিলাদুন নবী যারা বন্ধ করতে চাইবে মনে রাখবা ওদের আমাদের রাসূলুল্লাহর মিলাদুন নবী তো বন্ধ হবে না তবে এটা মনে রেখো রাসূল সরকার মদিনার শান দিন দিন আরো বাড়তে শুরু করবে আমি সেই জন্য রাসূলুল্লাহর প্রেমে এতটুকু আপনাদেরকে বলতে পারি সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছিল রাসূলের এমন শান হয়েছিল আজকে রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এদের বংশ ত্রুটি হতে পারে কিন্তু রাসূলুল্লাহর বংশটা
বংশটা আল্লাহ এমন মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছে। আমার রসুলের বংশ কেমন ছিল? হযরত আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশশির, মুতাওয়াশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे केदार, केदार के बेटे अब्राहम, अब्राहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लैसा, लैसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे केदाना, केदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाप, फाप के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे उमर, उमर के बेटे गफ्फार, गफ्फार के बेटे केसुदारस के बेटे सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे दादा अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सारा जीवन चिंता करबा रसूलुल्लाहर शान कखनो कमानो যায় না कि मुहम्मद से वफा तूने तू हम तेरी है। रसूलुल्लाहर জন্য গোটা জিন্দেগি নয়, বৃষ্টি নয়, তুফান নয়, সবকিছু উপেক্ষা করে এই জীবন রসুলুল্লাহর জন্য কুরবান করতে চাই। ডান হাত তুলে বলো ঠিক কি না? नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूलल्लाह। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। আগা সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। রব্বুল আলামিন রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা অন্তর রেখে মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয়ে বেঁচে থাকতে পারে। সবাই জবান খুলে বলি আমিন, আর জবান খুলে বলি আমিন। কি সুন্নি পরিচয় আপনারা কি ভয় পাচ্ছেন? কি সুন্নি পরিচয় কোনো সমস্যা আছে? ভয় পাবেন না। আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, সমস্ত ফেরেশতা সুন্নি। হুজুর বিশ্বাস করি না, আসমানের চাঁদ সুন্নি বিশ্বাস হয় না, তাহলে আমার সাথে যেখানে দাঁড়িয়ে আছেন একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, গভীর রজনীতে মক্কার জমিনে রাসূলুল্লাহ সরকার মদিনার পাশে কাফেররা রাসূলকে গারাও দিয়ে ধরল, হে মুহাম্মদ আজকে তুমি জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদ দ্বিগুণিত করতে হবে। আমার রাসূল জমিনে দাঁড়িয়ে লক্ষ মাইল দূরত্বের আসমানের সমস্ত চাঁদটাকে ইশারা করলেন। ওই মুহূর্তে চাঁদ বলতে পারত, হে মুহাম্মদ আমি আল্লাহর নির্দেশে উঠে, আল্লাহর নির্দেশ ছাড়া আমি বাঘ হব না, জুদা হবে না, দুই টুকরা হবে না। কিন্তু চাঁদ তো কোনো কথা বলে না। রসুল ইশারা করেছে, চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। কিরে চাঁদ, রসুল্লাহর ইশারার সাথে সাথে দুই টুকরা কেন হলো? চাঁদের জবান খুলে গেল। খুদা কি রাদা চাহতা হে দু আলম, খুদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। तमाम दुनिया चाहे अल्लाह के, आदम सफीउल्लाह अल्लाह के, ईसा रूहुल्लाह अल्लाह के, तमाम दुनिया चाहे अल्लाह के। और अल्लाह चाहे कद नरा तकल्लुबा वजहिका फिस समाए फला नुअल्लियन्नका किबलातान तरदा। तमाम दुनिया चाहे अल्लाह के, আল্লাহ চায় তার বন্ধুকে রাজি করতে। ওই বন্ধুর ইশারায় আমি চাঁদ যদি দ্বিগুণিত হয়ে যায় আমার শাস্তি নয়, আল্লাহ আমাকে কোটি গুণ দামি করে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
আসমানের চাঁদ নবীকে ভালোবাসে বলে নবী সুন্নি, আসমানের সূর্য সুন্নি। বিশ্বাস যদি না হয় যে যেখানে দাঁড়িয়ে আছেন ঠান্ডা বৃষ্টি পরিবেশে একটু কানটা আমার দিকে করুন না। আসমানের সূর্য সুন্নি। হযরত আলী বলে আমি আসরের সময় বসে রইলাম, রাসূলুল্লাহ আমার কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আসরের সূর্য ডুবে যায় ডুবে যায় ডুবে যায়। সূর্য যখন ডুবে গেল এবার কিছুক্ষণ পরে মাওলা আলী কাঁদলো, এক ফোঁটা চোখের পানি মাওলা আলী রাসূলুল্লাহর চেহারার মধ্যে পড়লো। আমার রাসূল বলে আলী তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতাম না, আসমানের সূর্য ডুবে যাচ্ছে, আসর নামাজের টাইম চলে যাচ্ছে। আমি চিন্তা করলাম নামাজ পড়তে হলে আপনার আরামের ঘুমকে ভাঙ্গাতে হবে। নবী আপনার আরামের ঘুম যদি আমি ভাঙ্গাই, আমি 1,00,000 বছর নামাজ পড়লো আমার নামাজ আমাকে জান্নাতে নিবে না, জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলবে। নবী আপনার ঘুমের পাওয়ার তো আমি বুঝি। মেয়ারাজের রজনীতে আপনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, জিব্রাইল এসলো বুরাক নিয়ে, ইয়া রাব্বুল আলামিন রাসূল ঘুমাচ্ছে উঠাবো। আমার আল্লাহ বলে খবরদার, আমার বন্ধুকে ধাক্কা দিয়ে উঠাতে গেলে আমার বন্ধুর যদি একটু উফ কষ্ট হয় জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে জিব্রাইল মনে পড়ে তোমার মাথার তালু থেকে পার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, কিন্তু তোমার জিহ্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞাসা করেছিলে কেন? জিব্রাইল কেনর উত্তর আজকে তুমি পেয়ে যাবা। জিব্রাইল নবী আমার আরামে ঘুমাচ্ছে, ধাক্কা দিলে কষ্ট পাবে, রাসূলের কষ্ট আমি সহ্য করতে পারি না। হ্যাঁ জিব্রাইল তোমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের নিচে এখন লাগিয়ে দাও। কাব্বিল কাদামাইহি কাব্বিল কাদামাইহি। ঠান্ডা ঠান্ডা যখন লাগবে রাসূল ঘুম থেকে উঠবে। জিব্রাইল বলে আমি দৌড় দিয়ে আমার জিহ্বাটা রাসূলুল্লাহর ডান কদমের নিচে যখন ঢুকিয়ে দিলাম, কসম খোদার রাসূলুল্লাহর ডান কদমের নিচে জিহ্বা দিয়ে আমি দুইটা চোখ খোলার সাথে সাথে আমি গোটা পৃথিবীকে রাসূলুল্লাহর কদমের নিচে আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। জোরে বলে সুবহান। যেই রাসূলের কদম তলে, যেই রাসূলের কদম তলে গোটা পৃথিবী দেখা যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? ডান হাত তুলে বলা পারে? জিব্রাইল বলে নবী, জিব্রাইল ঘুম ভাঙায় না, আমি ভাঙাবো। আমার রাসূল বলে কি হয়েছে? সূর্য ডুবে গিয়েছে, আসর টাইম চলে গিয়েছে। আমার নবী বলে আলী কান্না করো না, নামাজ পড়া ফরজ, কিন্তু মহাব্বতের কারণে নামাজ ছেড়ে দিয়েছো। নামাজ কি এখন পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ পড়তে চায়, কিন্তু সূর্য ডুবে গিয়েছে। আমার নবী বলে ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, নামাজ পড়তে চাও কিনা? নামাজ পড়তে চায়। আমার রাসূল জমিনে বসে আলীর সামনে শাহাদাত আঙ্গুলটা বের করে সূর্যকে ইশারা করেছিল। সূর্যের দূরত্ব কত ছিল? 9,30,00,000 মাইল। ওই মুহূর্তে সূর্য বলতে পারত মুহাম্মদ আমি তো আপনার নির্দেশে পশ্চিম দিকে উঠবো না, আমার ধর্ম হচ্ছে আমি পূর্ব দিকে উঠি পশ্চিম দিকে ঢুকি, পূর্ব দিকে উঠি পশ্চিম দিকে ঢুকি, আমি উঠবো না। কিন্তু সূর্য ওই মুহূর্তে কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে তো সূর্য আসর ওয়াক্ত চলে আসলো। কিরে সূর্য কেন? সূর্য বলে তামাম দুনিয়া খুশি করতে চায় আল্লাহকে, আল্লাহ খুশি করতে চায় মিলাদুন নবীর নবীকে। ওই নবীকে যদি আমি খুশি করতে পারি, আমি সূর্যের শাস্তি নয়, আমার আল্লাহ 1000 গুণ পাওয়ার বাড়িয়ে দিবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আগার এক সারে ময় বারতার ফারাম পুরোগে তাজাল্লি বেসুজাদ হারাম। নবী এক জাররা পরিমাণ সামনে যদি যায় তাহলে আমার 400 পাখা জ্বলে যাবে। জিব্রাইল কেন? রাসূল আপনি কখনো আমার মতন হতে পারেন না। আমরা সুন্নিদের আকীদা রাসূল আমার মত নয়, ফেরেশতার আকীদা রাসূল আমার মত নয়। তাহলে বোঝা গেল আমাদের আকীদা ফেরেশতার আকীদা, আমাদের আকীদা আল্লাহর আকীদা, আমাদের আকীদা হচ্ছে নবী সাহাবায়ে কেরামদের আকীদা। সুন্নিদেরকে মাজার পূজারী বলে গালি দিতে পারবা, তবে সুন্নিদের কবরে মদিনাওয়ালা নবী নিজেই হাজির হবে। কথা বলুন ঠিক কি না? ওই নবীর প্রেম, ওই নবীর আশক, ওই নবীর মোহাব্বত নিয়ে আজকে মিলাদুন নবী যারা আয়োজন করেছে, আমার সম্মানিত বড় ভাইয়ারা, মন খারাপ করছেন আপনারা? আরে রহমতের বৃষ্টি মানে কি? আমার আল্লাহ বলে আমি যখন বান্দার উপরে খুশি হই তখন আমি 3টা জিনিস তাকে তার উপর নাজিল করে। আমি যখন বান্দার উপরে খুশি হই তারপরে আমি কন্যা সন্তান পাঠাই। আমি যখন বান্দার উপরে খুশি হই তারপরে আমি মেহমান পাঠাই। আমি যখন বান্দার উপরে খুশি হই তখন আসমান থেকে বৃষ্টি নাজিল করে। জোরে বলে সুবহান। কষ্ট নিবেন না। প্যান্ডেল 1,00,000 টাকা,
তাবারক লক্ষ টাকা খরচ করেছেন। আরে আল্লাহ কি দেখছে না মদিনাওয়ালার জন্য আমরা বাগান সাজিয়েছি? আল্লাহ কি দেখছে না আমাদের প্যান্ডেলের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহকে রাজি করা? আল্লাহ কি দেখছে না সরকারে মদিনাকে রাজি করার জন্য মাসের পর মাস ঘুম নাই খাওয়া নাই আমার চাকটায় পাক্কা বুলবান ব্যবসায়ী ভাইদার আমার আল্লাহ সবকিছু দেখার পর বৃষ্টি দিয়ে আমার আল্লাহ বুঝিয়েছেন আমি তোমাদের উপর রাজি, তোমাদের উপর খুশি। বৃষ্টি হওয়া মানে আমি তোমাদের মাহফিল কবুল করেছি। আল্লাহ তোমার কাছে ওই সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে রসুলের বিরুদ্ধে যারা গোস্তাকি করে এদের শানে গোস্তাকিমূলক একটা মানকাবাত আমরা পড়বো না, শানের সালাত, যেটা আপনাদের ইমানকে তাজা করবে। আমরা যদি পারি একসাথে পড়ার চেষ্টা করব। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, যেইখানে দাঁড়িয়ে আছি অন্তরের কানতে একটু লাগিয়ে দিব আমরা কোন নবীর জন্য মিলাদুন নবী করলাম। আল্লাহ যদি রাজি হয়ে আমাদের উপর বৃষ্টি দেয় আমরা এতে নারাজ নয়, তবে আমরা বিশ্বাস করি এমন নবীর জন্য আমরা মাহফিল আয়োজন করেছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কিয়ামতের ময়দানে কেউ যখন কারো সাহারা হবে না, ওই নবী ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী সরকারে মদিনা কিয়ামতের ময়দানে আপনার জন্য সাহারা দিবেন। যদি বিশ্বাস না হয় একখানা হাদিস মোবারক আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর হাবিব সরকারে মদিনার কন্যা মা ফাতেমা বলে, রাসূল সরকারে মদিনা যখন দুনিয়ার জমিন থেকে পর্দাগমন শুরু করলেন, আজরাইল যখন ডান পাশে দাঁড়িয়ে গেলেন, মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের ময়দান যখন হবে, জমিটা তামার হয়ে যাবে, 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মাথার মগজগুলো টকবক করে উত্তাতে শুরু করবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রীকে স্বামীকে চিনবে না। ওই কঠিন ময়দান নবী যখন তামাম দুনিয়ার মানুষ নাফসি নাফসি করবে, নবী আমার ওই কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবে একটু বলে দেও না। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলে, হে ফাতেমা, কিয়ামতের ময়দানে তুমি আমাকে একটা জায়গার মধ্যে পেতে পারো, ওইটার নাম মিজান, যেইখানে আমার উম্মতের নেকি এবং বদিগুলো মাপা হবে, সেইখানে আমি রাসূল দাঁড়িয়ে থাকবো, যাতে করে ফেরেশতারা আমার একটা উম্মতকে জাহান্নামে নিতে না পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার কন্যা মা ফাতেমা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের কাছে গেলাম, সেইখানে যদি না পাই, আমার নবী বলে তুমি আমাকে ফুলসরাতের ঘোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই, আমার রাসূল বলে হাউজে কাউসারের মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই, আমার নবী বলে তুমি আমাকে মাকামে মাহমুদের নিচে সেইটার মধ্যে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদা কাঁদা অবস্থায় পাবে। আল্লাহ নবী সরকারে মদিনার কন্যা ফাতেমা জজ্জর করে কেঁদে বলে, নবী, এট এ টাইমে যদি 4টি জায়গার মধ্যে আপনার উম্মত একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর নবী সরকারে মদিনা বলে, ফাতেমা, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা। হে ফাতেমা, কাছে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পড়বে, আকাশে বিজলি মারে, ঝিলিক মিলিক করে, বিজলি যেমন তাম দুনিয়াকে সেকেন্ডের ভিতরে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করব, আমার একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেই দিন উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী হাসরে, কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই,
কঠিন দিনে আমার নবীজি বিনে। একটু মন দিয়ে শুনবেন। রোজ হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, সর্বপ্রথম চলে যাবে আদম রয় যেখানে। আদম বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন, নূহ নবীর কাছে গিয়া দিব দর্শন। নূহ বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। চার ছেলে দিল আমায় আল্লাহ পরওয়ারে, হাম শাম ইয়াসাব কেনান নামে তাদের ধরে। কেনান নামে যে ছেলেটি আমার ঘরে হইয়া, সেই ছেলেটি মানল না, দিন গেল বেঈমান হইয়া। নূহ বলে নাফসি নাফসি, আমি সেই কারণে লজ্জা পাইছি রে, আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে। নূহ বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন, ঈসা নবীর কাছে গিয়া দিব দর্শন। ঈসা বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলায় আমায় অনেক লজ্জা দিছে। ঈসা বলে নাফসি নাফসি পরওয়ারদিগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে রাহমাতুল লিল আলামিন আছে দাঁড়াইয়া। জোরে বলে সুবহানাল্লাহ। যাইয়া দেখি দিনের নবী দিনের পয়গাম্বরে, সেইটা দিয়া পড়ি আছে আল্লাহর দরবারে। আল্লাহ বলে নগো দোস্ত শুনো মন দিয়া, এই মুহূর্তে সেই দেখান লও না উঠাইয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। 63 বছর দোস্ত তুমি গেছো পাইয়া, সারা জীবন কেঁদেছ উম্মতি বলিয়া। হাসরের ময়দানে দোস্ত কাঁদতে দিব না, যাহা চাহা চাইবা তুমি ফেরত দিব না। সাফায়াতের বার দোস্ত তোমায় গেলাম দিয়া, এই মুহূর্তে সেই দেখা না লও না উঠাইয়া। আরো যত নবী রাসূল হাসরের ময়দানে আফসোস করে মরবে তারা আল্লাহর দরবারে। নবী না হইয়া যদি উম্মত হতে পারলে, এই জীবনটা ধন্য হতো হাসর মাঠেতে। এমন দয়ালু নবী আমরা ছিলাম না, বনের পশু নবী ছিল মানুষ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কালিমা পড়ো রে মন, কোরআন বুলবুল কাঁদেন নবী। ইয়া উম্মতি উম্মতের কি হবে গতি রে, আমি নবীর প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছি, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নবী ইয়া নবী সালাম, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीबी सलाम अलैका, सलाम हबीबी सैयदी वसल्लम अलैका या हबीब अल्लाह। रोज़ा
से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, दिल के आरज़ू मिटा दो। या नबी सलाम का, या रसूल सलाम अलैका, या हबीबी सलाम अलैका, सैयदी সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেছেন বান্দার জন্য অবশ্যই ভালো করেছেন। আমাদের তাবারক দেওয়া হচ্ছে, তাবারক দেওয়ার সময়
কেউ বিশৃঙ্খলা করবেন না। আমার বিশ্বাস পর্যাপ্ত পরিমাণে তাবারক আছে। কেউ যদি তাবারক শেষ মুহূর্তে নাও পান আমাকে বলবেন, আমার প্যাকেটটা হলো আপনাকে আমি দেওয়ার চেষ্টা করব। সবাই তাবারক পাবেন। আমরা সবাই মোহাব্বত ভালোবাসায় একটু জিকির করার চেষ্টা করি একসাথে, কেমন? আল্লাহ 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 আল হয় নাই আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডায়ারি আল্লাহ আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডায়ারি তোমার নামে অকল গাঙ্গে তোমার নামে অকল গাঙ্গে ভাসাইলাম বাঙ্গা তরি তুমি আমার হইও গো কান্ডায়ারি আল্লাহ 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 আল্লাহ। এই গোলামে কয় রে মুর্শিদ এই গোলামে কওয়া এই গোলামে কয় রে তাহর শাহ এই গোলামে কওয়া আমার রিনা বাঙ্গা তোরের কি বড় সাহারা তোমায় না পাইলে রে মুর্শিদ তোমায় না পাইলে রে তার শাহ আমার হবে কি উপায় তুমি আমার হইও গো কান্ডায়ারি আল্লাহ 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 আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডায়ারি আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে হে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বকে তেরে পা গোল বানাইয়া কই রইলা রে। তাবারক মানি বিরিয়ানি নয়, বিরিয়ানি হাজি বিরিয়ানি পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়, সুলতান ডাইন পাওয়া যায়, আর আপনার বিভিন্ন রকমের বিরিয়ানি পাওয়া যায়। বিশ্বাস করুন আজকে তাবারক এই অবস্থার ভিতরে বৃষ্টির মাঝে কেউ যদি 2 প্যাকেট নেন এটা তাবারক হবে না, এটা আপনার পেটের জন্য নেয়ামতের চাইতে কিয়ামত হয়ে যাবে, পেটে অবশ্যই আক্রমণ করবে। অনুরোধ করব যারা প্রকৃত পক্ষে আশিকে রসুল, প্রকৃত পক্ষে নবীকে এক জাররা পরিমাণ ভালোবাসেন, যদি আপনি 1 প্যাকেট পেয়ে থাকেন আপনি এক পাশে চলে যাবেন অথবা আপনি ঘরে ফিরে যাবেন। আর যারা পায়নি আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছে ওদের হাতে তাবারক দেবে। একজন যদি বিশৃঙ্খলা করে মদিনাওয়ালা নবীর প্যান্ডেলে महबूब के महफिल को महबूबों ने सजाती है কসম। যদিও এই মুহূর্তে আমরা জানি আজকের মাহফিল আয়োজন করেছে নতুন চাকটাই পাক্কাবুল ব্যবসায়ী ভাইরা না, এদের টাকার মাধ্যমে আমার নবী সাজিয়েছে নিজে এই মাহফিল। এই রসুলুল্লাহর মাহফিলে কেউ যদি এক জাররা বিশৃঙ্খলা করেন সারা জিন্দেগির আমল আপনার ধূলিসাৎ হবে, কিয়ামতের ময়দানে গ্রেফতার হবেন, অ্যারেস্ট হবেন। সরকারে মদিনার জান্নাতের বাগানে 2 প্যাকেট তাবারক একসাথে নেওয়া যাবে? এই ডান হাত তুলে নেওয়া যাবে? যদি সত্যিকার অর্থে আশিক রাসূল হয়ে থাকেন 1 প্যাকেট পেয়েছেন তো হাতে পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা পেয়েছেন এক পাশে দাঁড়িয়ে যাবেন, তাবারক যখন নিয়ে আসবে আপনি তাবারক না পেলে আপনি হাত বাড়াবেন, আপনার হাতে তাবারক দিবে। কিন্তু পাওয়ার পরও যদি এই পরিবেশের ভিতরে বৃষ্টির ভিতরে আপনি হাত বাড়ান আপনার হাত মদিনাওয়ালার কাছে সুপর্দ করব, আমরা আল্লাহর কাছে সুপর্দ করব। তাবারক দেওয়া হবে প্রত্যেকের পর্যাপ্ত পরিমাণে তাবারক আছে, সুশৃঙ্খলভাবে
প্রত্যেকের হাতে তাবারক যাবে। যারা পেয়েছেন হাত বাড়ালে কিয়ামতের ময়দানে জবাব দিতে করতে হবে। বিশৃঙ্খলা করার কারণে মদিনাওয়ালার সামনে আপনাকে দাঁড়াতে হবে। এটা দুনিয়ার কোনো সমাবেশ নয়, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এটা মদিনাওয়ালার জান্নাতের বাগান। তাই তাবারক যারা পাবেন ওই তাবারকটা হাতে নিবেন আর বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে নিয়ত করে খাবেন। মৃত্যু ছাড়া যে কোনো রোগ ভালো করতে পারে কে? সাত আঙ্গুল উঁচু করে বলুন কে? কমিটির ভাড়া এবার তাবারকটা দেন। বিশৃঙ্খলা কে করে আমরা একটু দেখতে চাই। যারা বিশৃঙ্খলা করবে স্টেজে নিয়ে আসবেন, তার জবান থেকে একটা নাতে রাসূল আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। আমরা আশা করি সবাই শান্ত হবেন, মুহাব্বতে সবাই আমরা একটু জিকির করি। তাবারকটা আমাদের সবার মাঝে এখন বিতরণ করা হবে। আবারও যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন না সবর করেন। হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা वो जो बेलाले हबशी है सरवर दी का प्यारा है। वो जो बेलाले हबशी है सरवर दी का प्यारा है। दिलों में से हजारों बर मन से दिल से प्यारा है। दिलों से मोहब्बत है, रूहों से इश्क में है। ओ जो बिलाल हबशी है वो आशिक रसूल है। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूरे मुहम्मद साल्लाल्लाहु ला इलाहा। ছোট্ট বাচ্চা যারা ছোট্ট বাচ্চারা ভিতরে ঢুকে পড়েছে এদেরকে এক পাশ করে আগে ভিতরে যারা দাঁড়িয়ে আছে এদেরকে দেন। ছোট্ট বাচ্চাদেরকে দেওয়া হবে। ছোট্ট বাচ্চারা দুষ্টামি করলে ইউ আর আন্ডার অ্যারেস্ট, গ্রেফতার করা হবে। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी। बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल उमर के बोल उठा ला इलाहा इल्लल्लाह। शाबाश हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा बोलो ला इलाहा ইল্লাল্লাহ। এতক্ষণ জিকির হয়েছে আল্লাহ, যেখানে আল্লাহর জিকির হবে সেইখানে রাসূলুল্লাহর প্রশংসা গাইতেই হবে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সেইখানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। हमारी मोदर निदानो काले हमारी मोदर निदानो काले থাকিও নবী গো আমার শিউরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, বলুন না, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া। ডান হাত তুলে ঠিক কিনা? করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূল। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখব তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজ একা যাইতেছি। আহা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজ একা যাইতেছি। আগায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানে কোনো খবর। বল বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে দেখবে না হয়তো কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। ডান হাত তুলে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। পরের জায়গা পরের জমি
জমিন পরের জায়গা ঘর বানায় আমি রোজ আমি তো সে ঘরের মালিক নয় আমি তো সে ঘরের শেষবার মতন পরের জায়গা পরের জমিন ঘরের মালিক নয় আমি তো সে ঘরের ও সে ঘরে খানা কি সেখানে কি সে সমস্যা السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب এ রব্বুল আলামিন আল্লাহ ঝরঝর করে আসমান থেকে বৃষ্টি পড়ছে মিলাদুন নবীর বাগান তো সাজিয়েছি তোমার রাসূলকে রাজি করার জন্য যেই নবীর জন্য আপনি রব্বুল আলামিন तमाम দুনিয়াকে সৃষ্টি করেছেন ওই নবীর মিলাদুন নবী বৃষ্টি দিয়ে আপনি আল্লাহ আপনি খুশি আপনার বন্ধু খুশি রব্বুল আলামিন এই বৃষ্টির মধ্যে আমরা হাত বাড়িয়েছি যখন দোয়া কবুল হওয়ার সবচেয়ে উত্তম সময় আপনি যখন বান্দার উপরে খুশি হন তখন আসমান থেকে বারিশ বৃষ্টি নাজিল করেন রব্বুল আলামিন এই বৃষ্টি উপেক্ষা করেও নতুন চারটায় পাক্কা পুল ব্যবসায়ীর ভাইয়েরা আজকে কোনো মতে বিচলিত হচ্ছেন না আনন্দে মনে আমরা বাগান সাজিয়েছি রাসূলুল্লাহর জন্য আল্লাহ যদি বৃষ্টি দেয় আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কোনো কষ্ট নাই রব্বুল আলামিন এই মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যারা খরচ করেছে মোহাব্বত ভালোবাসায় আল্লাহ প্রত্যেকের হাদিয়ার উসিলায় কিয়ামতের ময়দানে চোখের পলকে পুল সিরাত পার হওয়ার তৌফিক কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন তাকিয়ে দেখুন দুনিয়ার কোন সমাবেশ হলে বৃষ্টিতে বৃষ্টি কিনা আমি জানি না কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমার সামনে হাজার হাজার ভাইরা বৃষ্টির মধ্যে বাসছে আর বৃষ্টির মধ্যে ভিজছে প্রত্যেকের জবান শুধু রাসূলুল্লাহর প্রশংসা আল্লাহ তোমার তাওহীদের জিকির আল্লাহ যারা বৃষ্টির মধ্যে এতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানির মধ্যে ভিজে গিয়েছে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রেহাই দান করে রহমতের বৃষ্টির মাধ্যমে জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন জানি না কারা জানি মা পৃথিবীর জমিনের মধ্যে নাই কার বাদুন অন্ধকার কবর রয়েছে আব্বা জান প্রত্যেকের আব্বা আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহরে পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা শেষ হবে না মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা পাবেনি মাঝে আমার নয়নের মনি বলুন না মাঝে আমার নয়ন হে রব্বুল আলামিন এক পাশে তাবারক দেওয়া হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে আমার সামনে যেই বাইরে দাঁড়িয়ে আছে কোনো নড়াছড়া নাই রাসূলের মুহাব্বতে হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকটা যুবকের অন্তর নবী প্রেম কবুল আর মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে রাসূলুল্লাহর মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু রাসূলুল্লাহর শাফাত নিয়ে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বৃষ্টির পানি পড়ে আল্লাহ পার্শ্ববর্তী দেশের পানি এসে ফেনী কুমিল্লা আমাদের লাকসাম আমাদের নোয়াখালী অসংখ্য জেলার মধ্যে বন্যা হয়েছিল বন্যায় অসংখ্য মানুষ অসহায় ঘরবাড়ি ছাড়া হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকে সবর কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে বন্যার মধ্যে মৃত্যুবরণ করেছে প্রত্যেকে শাহাদাতের মর্যাদা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ যতগুলো ব্যবসায়ী বাইরে রয়েছে প্রত্যেকের ব্যবসার মধ্যে খায়ের বরকত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ছোট্ট ছোট্ট ভাইরা আল্লাহ এত সুন্দর মোহাব্বত নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির মাঝে এদেরকে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর আশিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আমার
পর্দানিসীন মা বোনরা জানি না কে কোন মকসদ নিয়ে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। মা বন্ধুর অন্তর সকল মাকাসিদ কবুল আর মঞ্জুর করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ আজকের রহমতের বৃষ্টি দ্বারা আজকের এই প্যান্ডেলকে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হে রব্বুল আলামিন, তোমার কাছে আখেরে করে জীবনে একবার হলো মক্কার কাবার সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ওইখান থেকে সোনার মদিনা গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তৌফিক এনায়েত করে দাও। মন কাঁদে একেবারে যেতে সোনার মদিনা, আল্লাহ মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। আমি কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনা, আল্লাহ মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। কত লোক যাই দলে দলে, কতজন যাই শতবার, হতবাগার এ কপালে জুটিল না একটিবার। কত লোক যাই দলে দলে, কতজন যাই শতবার, হতবাগার এ কপালে জুটিল না একটিবার। আল্লাহ তোমার বন্ধুর দরবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার, আমার কি তাকে দিরে নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনা, আল্লাহ মন কাঁদে একবার যেতে সোনার মদিনা। আল্লাহ করে ফরিয়াদ করে তোমার দরবারে বৃষ্টি স্নান মুহূর্তে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমরা হাত বাড়ালাম। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়ার এক ভিক্ষুক যদি ভিক্ষা না পায়, অন্য দরজার মধ্যে গিয়ে হাওয়া করে কান্না করে, সেইখানে না পাইলে আরেকটা দরজার মধ্যে কান্না করে, সেইখানে না পাইলে আরেকটা দরজার মধ্যে হাত বাড়ায়। কিন্তু আল্লাহ এমন একটা দরজার মধ্যে হাত বাড়িয়েছি, এইখান থেকে নৈরাশ হয়ে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি তোমার বন্ধু ছিল, আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা যালামনা ও যালামনা ও যালামনা। কত গুনাহ করে আছি রব্বানা, মাফ করে দাও জীবনে রে সব গুনাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দাসি। সবাই বলুন না আল্লাহ, আরো জবান খুলে আল্লাহ, আরো চিল্লাই আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দাসি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, বলো তোমার বান্দার কি ও পায় হবে। আব্বা আম্মা যার সইছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূর নবীর খাতিরে। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আখিরে ফরিয়াদ জানায়, যেই দিন দুনিয়া
দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব। আজরাইলের মরণ থাবা যখন পড়ে যাবে, সাত সমুদ্র তেরো নদের পানি মুখের মধ্যে দিল, তৃষ্ণা মিটবে না। ওই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখিয়ে, আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, হাতুন নবীর আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।